বছর হলো এখনো কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। পাশের গ্রামে একজন দরবেশ হলো, তার কাছে যেয়ে একটু সমাধান করে আসি। এদিকে দরবেশ বাবা, জয় দরবেশ বাবার জয়। কে তুমি বাচ্চা? তোমার পরিচয় কি? তুমি কি চাও? আমার নাম স্বাধীন পোদ্দার। আমি এই পাশের গ্রাম থেকে এসেছি আপনার কাছে একটু সাহায্য নেবার জন্য। বলো বাচ্চা, তোমাকে আমি কি সাহায্য করতে পারি? বাবা, আমি বিয়ে করেছি 10 বছর, এখন আমি আমার সন্তানের মুখ দেখতে পারিনি। আচ্ছা, তুই বাড়ি যা, আমি একটা মন্ত্র করেছি, তুই বাড়ি গেলে দেখবি কি 9 মাস পর তোর বাচ্চা হবে। যা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাই। 10 বছর পর আমি আমার কন্যা সন্তানের মুখ দেখেছি। যাই দরবেশ বাবার কাছ থেকে তার নামটা ঠিক করে আসি। ওই দরবেশ বাবা। জয় দরবেশ বাবার জয়। জয় দরবেশ বাবার জয়। বাবা, আপনার আশীর্বাদে আমার কন্যা সন্তান হয়েছে। তার নাম কি রেখে বলুন? আজ থেকে যাক, আজ থেকে মেয়ের নাম রাখছে। আমার আশীর্বাদে আমার পুত্র সন্তান হলো। তাহলে এখন নাম করতে দরবেশ বাবার কাছে এখন আমি যাবো। যাই। জয় দরবেশ বাবার জয়। জয় দরবেশ বাবার জয়। বাবা, আপনার আশীর্বাদে আমার 3 বছর পর আবার পুত্র সন্তান জন্ম নিয়েছে। তার নামকরণের জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা, আজ থেকে আমার ছেলের নাম বাল। আর একটি ছাগলের বাচ্চা, তার নামটা রাখছি দরবেশের কাছে। আবার এনেছিস? বল, এবার তোর কি চাই বল। এবার আমার একটা ফুটফুটে ছাগলের বাচ্চা হয়েছে, তার নামটা রাখতে এসেছি। তুই আমার যত ওই ধ্যান ছিলাম, তুই সব আমার ভেঙে দিছিস। যা, তোর ছাগলের বাচ্চা নাম হলো পুটকি। যা। আচ্ছা, আজকে থেকে আমার ছাগলের বাচ্চা নাম পুটকি। এর বিয়ে সব জায়গায় ভালোভাবে সম্পূর্ণ, সেটাই হলো আমার আশীর্বাদ। যাই, জামাইটাকে গিয়ে দেখে এসেছি। বালের কাছে গিয়ে বসো, চলো আমাকে নিয়ে। 1 মিনিট দাঁড়ান, আপনি কি আমাকে বাল বলে অসম্মান করছেন? না বাবা, দিছি, আমার বাল অনেক ভালো, তুমি ওখানে গিয়ে বসে দেখো। ভালো আপনার বাল সাথে আমার কি? হ্যাঁ, তুমি এবার কার বাল? আরে জামাই বাবু, আমার নামই তো বাল। রাগ করার কি আছে এখানে? চলেন আমার বাপের পুটকির মাংস খেয়ে নেন, সেই মজা। তেল তেল একটা রে, সেই অনেকদিন খাওয়া ছিল। পুটকির মাংস খাইলে আপনি সেই মজা পাইবেন। সাহস আমাকে গালাগালি করা? আমি তো দূর খাবোই না, আর বিয়েও করবো না।
না, তুমি কথাটা শুনে দাও আমার। কি কথা শুনবো তোমার? অনেক আগের কথা, যখন আমার কোনো ছেলে মেয়ে ছিল না, তখন আমি আমাদের পাশের গ্রামে দরবেশ বাবা ছিল, তার কাছে গিয়ে অনেক অনুরোধ করতো। সে অনেক মন্ত্র বলে আমার একটা মেয়ে ছিল, মেয়ে হয়েছিল। সে তার কাছে নাম রাখতে গিয়েছিল। সে বললো আমার মেয়ের নাম চেট। তারপর আবার 3 বছর পর আমার একটা ছেলে পুত্র হয়েছে, তার নাম হচ্ছে রাজ। তারপর আমি বুঝলাম যে সবাই যদি তার আশায় হয়ে, এবার আমার তারপর আমার ছাগলের পাশে তার নাম আমরা পুটকি, সে বলে হচ্ছে পুটকি রাখে, তারপর নাম পুটকি বুঝলি আমার ঘটনাটা। এটা কোনো ঘটনা হতে পারে? বুঝলাম, মানুষ না ভেবেই সবসময় উল্টো পাল্টা করে বসে। তার সবার উদ্দেশ্যে আমার এই কথাটি বলা, এই নাটকটি করার পিছনে মূল কারণ হলো কোনো কিছু ভালো মতো না জেনে না বুঝে তার সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে কোনো কিছু করা আমাদের উচিত না। কোনো কাজ করতে হলে সেটা সম্পর্কে আমাদের সঠিক ভাবনা চিন্তা করতে হবে, তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তারপর কোনো সিদ্ধান্ত নেব। হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে হয় না, কি ঠিক তো?